প্রশ্ন সংগ্রাম 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 দালালি না রাজপথ রাজপথ রাজপথ। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সকলকে ইউনাইটেড পিপলস বাংলাদেশের সাথে যুক্ত হয়ে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে অংশ নেওয়ার লক্ষ্যে যশোরে সমাবেশ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের দরাঠানা ভৈরব চত্বর ও কোর্ট চত্বরে সমাবেশ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়। এতে নেতৃত্ব দেন দলটির প্রধান সমন্বয়কারী রাফেজ সালমান রিফাত। তিনি তার বক্তব্যে বলেন, আমরা এখন জুলাইয়ের সেই শক্তিকে ধীরে ধীরে শেষ হয়ে যেতে দেখছি। আমরা যে পরিবর্তনের আশা করেছিলাম সেই পরিবর্তন হয়নি। আবারও চাঁদাবাজি, দুর্নীতিতে সয়লাব হয়ে যাচ্ছে আমাদের রাজনৈতিক কালচার। এটিকে আমরা পরিবর্তন করতে চাই। সাধারণ মানুষের অধিকার মর্যাদা নিশ্চিতে যে পরিবর্তনগুলোর আকাঙ্ক্ষা আমরা করেছিলাম সেইগুলো নিশ্চিত করার জন্য আমাদের জুলাইয়ের শহীদ এবং আহত যারা হয়েছেন তাদের মর্যাদা নিশ্চিত করার জন্য জুলাইয়ের গণ অভ্যুত্থানের উপর যে ঘোষণাপত্র আমরা দাবি করেছি সেই ঘোষণাপত্র আদায় করার জন্য আমরা এখন পর্যন্ত জুলাইয়ের স্পিরিটকে আস্তে 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 ক্ষয়ে যেতে দেখছি। যে পরিবর্তনের আকাঙ্ক্ষা আমরা করেছিলাম সেই পরিবর্তন হতে দেখি নাই। আবারও চাঁদাবাজি, দুর্নীতি, দুর্বৃত্তায়নের রাজনীতিতে সয়লাব হয়ে যাচ্ছে আমাদের রাজনৈতিক কালচার। এই রাজনৈতিক কালচারকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে ফ্যাসিবাদের কবর রচনা করতে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে যেভাবে দিল্লিতে পাঠিয়েছি, এই বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ আমরা আসতে দিব না ইনশাআল্লাহ। আমরা বিদেশি কোন আধিপত্যকে এই বাংলাদেশে বরদাস্ত করব না এবং জুলাইয়ের স্পিরিটকে সমুন্নত করে জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশে আমরা নতুন রাজনৈতিক ধারা এবং নতুন রাজনৈতিক কালচার প্রতিষ্ঠা করতে চাই। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসাইন শিশির ও তাওহিদুল ইসলাম, ফাহিম আল ফাত্তা, সোয়াইব হোসাইন, হাবিবুর রহমান নাসির, ত্রিনা খাতুন সহ অন্যান্য নেতৃবৃন্দ। তামান্না ফারজানা, যশোর।